ভাতগুলি বরং তোমার বড় ভাবিরে দিয়া দাও। বড় ভাবি রে, আমার একটা ভাত। ও ক্ষতি কি? আরে তোমার বড় ভাবির কি আর কোনো জাত আছে? হ্যাঁ, পাগল ছাগল মানুষ বইলা কথা। আসো আসো, এইদিকে আসো, এইখানে নিয়ে আসো, নিয়ে আসো, দাও এইখানে দাও। মালিক যখন কইতাছে তখন বদর তোমার কি আপত্ত? না, এ তো হাসা কথা। আমার কি আপত্য? দাও দাও দাও, তবু তো দুইটা ভাত খাইতে পাবো। আমার হাত ভিখান খুইলা দাও না, ভাত খাওয়া ছাড়া হইলে বাইন্দে রেখো। দাও রে ভাত দাও, দাও ভাত দাও। তাতে ঠিকই, তাতে ঠিকই। আজ বাসায় বসাই একখান যাত্রাপালা দেখতে পাবো। মালিকের বিবি নকরের একটা মাখা ভাত খান গোগ্রাসে গেল। সেই আনন্দটুকটা আপনারে আমি দিতে পারতেছি না মাইজাম। আমি কি? লুটপাট! তুমি আমার ভাতের থালা কেন পালাইয়া দিলা? আমি ভাত খাবো। না খাইবেন না, আমি ভাত খাবো। খাইবেন না? হ্যাঁ, খাবো। আমি ভাত খাবো। আমি ভাত খাবো। ভাত খাবো। আপনি না খাইয়া মইরা যাবেন, তবু এই ভাত আপনি খাইবেন না মামি। লুৎফর, তোমার গলা খান দেখি মেলা লম্বা হইছে। হইছে। এই ঘটনা দেখানোর পরও যদি চুপ মাইরা থাকি মামা, তাহলে তো আল্লাহ আমার দেখা শরম পাবেন। কি কইতে চাও কি তুমি? এই ঘটনা দেখানোর পর কারো মুখে কি কোনো ভাষা থাকে মামা? সে যদি সত্যই মনুষ্য হয় তাহলে থাকে না। তাই আপনি যদি এখন আপনার এই নকরের আইঠা ভাত বড় মামিরে খাওয়ানোর লিগা জোর করেন, তাহলে কিন্তু আমি গায়ের সকল মানুষের ডাইকা এই দৃশ্য তাদের দেখাবো। লুৎফর, ধমকাইয়েন না। আজ আমারে ধমকাইয়া কোনো লাভ হইব না মামা, বরং নিজে সাবধান হন। এই দৃশ্য যদি আজ গায়ের মানুষ দেখে, তাহলে কিন্তু আপনার এক ঘরে করবে। তোমাকে দুইজনের একা রেখা দাদা তো আমার কিছুতেই যাইতে দিলেন না, নাহলে তো আমিও যাইতে পারতাম দাদার লগে। আর আমি দাদার লগে গেলে হয়তো দাদার খানিকটা উপকারও লাগতে পারতাম। রাজেশ্বরী, তুমি কাইন্দো না।
আমার বলে ভালো হয়ে উঠবো দিদি। দেখেন বৌদি, দেখেন দেখেন কিরম অবুঝে লাগান কথা কয়, দেখেন। ঠাকুরপো, তুমি জানো সারাদিন জলটুকু পর্যন্ত মুখে দেয়নি। এভাবে থাকলে চলে? আচ্ছা ছোট, দেখ তোর দাদা যদি ফিরে এসে তোর এই কান্নাকাটির কথা শোনে, কতখানি রাগারাগি করবেন তুই একবার ভেবে দেখেছিস? আমার মন খান যে মানতাছে না দিদি। সেইখানে ময়না আর তার মায়ে গেছে, তারা যদি কিরণের লাগে খারাপ ব্যবহার করে, তারা তো আমার কিরণের মোটে ভালো চোখে দেখে না। অথচ এও ঠিক দিদি, মাই আমার সোনার যেমন সেবা করবো তা তো আর কেউ করতে পারবো না। এ কথা কইলে কি করে হইব ছোট? ময়না এখন সোনার বউ, সব অধিকারী তার, কিরণ কেনা। তার অধিকার তো কেউ কাইরে লইতো না। সোনা ভালো হয়ে উঠলে সে যা পড়ানো চাই করতো। আমি ভাবছিলাম দাদারে কমু, সোনার যখন এতই কলকাতা যাওয়ার ইচ্ছে, তাহলে সোনারে কলকাতায় পাঠাইয়া দেন দাদা। সোনার কলকাতায় যাওয়ার ইচ্ছা কবে থেকে? হয়েছে, মেলা কিছু হয়েছে। সংসারের এই সমস্ত ছোটখাটো কথা আমরা তোমাদের কানে তুলি না। না ছোট, সংসারের হাল আমি এত সহজে ছেড়ে দেব না। ময়না হতে পারে আমার ভাইজি, কিন্তু সে যদি এই সংসারের শান্তিটুকু নষ্ট করতে চায়, তাকেও তার মূল্য দিতে হবে। শোনা আমাদের একমাত্র ছেলে, ঠাকুরপো ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে এত সহজ? বললেই হলো, তুমি বলো। আপনারা কি কইতাছেন? আমি তো কিছুই। আমি তো আর কিছু চাই না। আমি শুধু চাই আমার সোনা ভালো হয়ে উঠলে সে যেমন ভাবে খুশি যা পরানে চায় সোনারে লইয়া করু। সোনা শুধু সুস্থ শরীরে বাসায় ফিরু। আমি তো আর কিছু চাই না। এইটুকু আমারে দিও ঠাকুর, আমার সোনারে তাড়াতাড়ি সুস্থ করে দাও। জ্যাঠামশাই, আপনি নার্গিসরে যে ভৎসনা করলেন, আসলে তা আমার প্রাপ্য। তোমার কথা ঠিক বুঝলাম না। ওই যে ডাক্তার সাহেব কইলেন না যে নার্গিস তারে কইছে সে সোনা ভাইয়ের স্ত্রী, এই কথাখান ঠিক না। আমি এই ব্যাপারে এখন তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনার কথাখান শোনা লাগে জ্যাঠামশাই। কাল সোনা ভাইয়ের নিকটে রাতে একজনের থাকার কথা আছিল, যে সোনা ভাইরে শুশ্রূষাটুক করতে পারে এমন একজন। আমার বিবেচনায় মনে হয়েছিল নার্গিস ছাড়া সোনা ভাইয়ের শুশ্রূষা আর কে করতে পারে। তাই ডাক্তার সাহেব যখন ধরে নিলেন যে নার্গিস সোনা ভাইয়ের স্ত্রী, তখন নার্গিস ডাক্তার সাহেবের ওই ভুলটুক ধরায় দিতে চাইছিল। তাই আমি নিজে তারে বারণ করছি, যা দোষ সব আমার। তাই এই কথাখান যাই না রাখেন জ্যাঠামশাই। কাল নার্গিস না থাকলে, নার্গিসের শুশ্রূষাটুক না পাইলে সোনা ভাইয়ের সুস্থ হয়ে ওঠা মুশকিলের আছিল। কেন কত কিরণ বারবার আমগো এত অপমান সহ্য কইরাও তুই সোনার দিঘা প্রাণপাত করিস? ওরা যে সকলের সম্মুখে তরে এত কথা কইল, আমি যে তরে এত তিরস্কার করলাম। অন্যরা কে কি কইল তালিয়া কবেই বা আমার আইসা গেছে কথা। এই যে জগৎ জুইরা আমি কলঙ্কির নামে পরিচিত হয়েছি, তাহলে কোনোদিন কোনো অনুতাপ করছি? করি নাই। তো আমি এও জানি কথা, সমাজের সম্মুখে আপনি আমারে যাই কর না কেন, মনে মনে আপনিও বুঝেন আপনার ভাই তার নিঃশর্ত
মঙ্গল চাওয়া ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই কর্তা। কিরণমালা, কর্তা, না কিছু না রে মা। আমার ভাইস্তার বিপদে তুই তোরা দুইজনা যেভাবে খাড়েছস তাতে পুরস্কার দেন। কি কইলি? কইতাছি যদি সত্যি আমি কিছু কইরা থাকি তাহলে কত পুরস্কার দেন নাকি? দেন না কথা। এইসব তুই কি কইতেছস কিরণ? তিনি সুস্থ হওয়া না পর্যন্ত আমার এইখানে থাকনের অনুমতিটুক দেন না কথা। না, আমি তার ঘরে আর ঢুকুম না, আমি এই বারান্দায় খাড়িয়া থাকুম। শুধু থাকার অনুমতিটুক দেন না কথা। কিরণ, শুধু শুধু একখান অশান্তির মধ্যে পড়বি মা। আমরা তো রোজই আসুম। আপনি যদি অনুমতি দেন জেঠামশাই, তাইলে আমি নার্গিসের লগে থাকতে পারি। তাহলে হয়তো আপনি যে আশঙ্কা করতেছেন তা কমতে পারে। তাছাড়া একজন পুরুষ মানুষ থাকা ভালা, কখন কোন কামে লাগে। তুমি থাকবা? তাহলে তো ভালোই হয়। কথা কথা আমি আপনার পায়ে পড়ি কথা। আমি কইতাছি, আমি কথা দিতেছি আপনারে, আমার লিগে এখানে কোনো অশান্তি হইব না। আপনি শুধু আমার থাকার অনুমতি একটু দেন না কথা। ঠিক আছে, অপু যখন থাকবো তখন তুমি থেকে যাও, আমি যাওয়ানোর সময় অবুক হয়ে যাবো। ওগো ওগো, তুমি একটিবার চোখ মেলে তাকাও না গো, একটু কথা বলো না একটু। আমি যে তোমাকে আর এভাবে দেখতে পাচ্ছি না গো। মেলবেই তো মা, না মেলে পারে কখনো? বাচ্চা আমার বড্ড কাইল হয়ে পড়েছে। তুমি যে হাসপাতালে বাবা জ্বর হয়ে অচেতন হয়ে পড়েছিলে।
তুমি আপনারা কি কইরা আইলেন এখানে? ওই দেখো বাবা, কথায় বলে সতীর মনে আগে থেকে সবকিছু জানান দেয়। মা তো আমার সারা দিন ধরে না খাওয়া না চান করা, খালি কান্না আর কান্না। কাঁদতেছো কেন মা? কাঁদবে না বাচ্চা, ময়না তো এখন আনন্দে কাঁদছে। ডাক্তাররা বলেছেন তারা তোমার চিকিৎসা করবেন ঠিকই, কিন্তু ময়নার মতন সহধর্মিণী পেয়ে তুমি এ যাত্রা বেঁচে গেলে বাবা। ও যেভাবে তোমার সেবা করেছে, দিন জেগে রাত জেগে, সকলে তো ধন্যে ধন্যে করছে। আমি নিজের মেয়ে বলে বলছি না বাবা। মা, মেয়ে এখন আমার লজ্জা পাচ্ছে। আর কেউ আসছিল আমার বাসার থেকে? পিসেমশাই এসেছিলেন তো? ও, বাসার আর কেউ চাইলে আসে নাই। আর কেউ? কেন বাবা, আমি এসেছি। আমরা অবশ্যই বিকেলবেলায় চলে যাব। ময়না থাকবে, ও তোমাকে সুস্থ করে নিয়ে তবেই বাড়ি ফিরবে। কইতেছিলাম আমার শরীর খারাপের খবর তো কেউ জানেও না, না আর কেউ আসেও নাই। কার কথা বলছো তুমি বলো তো? না, কারো কথা না, এমনি। অবশ্যই তোমাদের বাড়ির ওই নকরের মেয়েটা এসেছিল। কে? নার্গিস আর তার ওই মাস্টার এখনো আছে বোধহয়।